বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আপনাদেরকে আমি কিছু দেওয়ার জন্য আসছি এবং আপনারা কি পাবেন তা আমি উপস্থাপন করব। তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই। তো অনেকেই গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য টাকা খরচ করে ট্রেনিং করি, সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পাই না। তো আমি আশা করি আমার এই ফ্রি কোর্সটা আপনাদেরকে অনেক ইমপ্রুভ করবে এবং ডে বাই ডে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে দেখুন যে এটা হচ্ছে ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর ফুল কোর্স টিউটোরিয়াল ফর বিগিনার্স টু অ্যাডভান্স। আমি প্রথমেই বিগিনার্স লেভেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর বিষয়ে আপনাদেরকে ধারণা দেব, দেন আমি অ্যাডভান্স লেভেলেও আপনাদেরকে ধারণা দেব। তবে একটা জিনিসকে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে। যদি সঠিকভাবে সাপোর্ট না দেন, আমার টিউটোরিয়াল না দেখেন, তাহলে তো আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না। তো আপনাদের জন্যই আমি এত কষ্ট করে টিউটোরিয়ালগুলো তৈরি করছি, যে আসলে আমি দেশের মানুষকে কিছু দিতে চাই। আর বিশেষ কথা হচ্ছে অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবেন। আর এখন দেখেন এই যে আমরা যে কাজ শিখব, পিএস হচ্ছে একটা সংক্ষেপ, আর এটা হচ্ছে এআই, এটা একটা সংক্ষেপে। পিএস এর পূর্ণরূপ হচ্ছে ফটোশপ, আর এআই এর পূর্ণরূপ হচ্ছে ইলাস্ট্রেটর। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপস, এটাও একটা অ্যাপস কী করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে এআই, এটাও অ্যাপস, এটাও ইনস্টল করতে হবে। ইনস্টল করে আমাদেরকে কাজ করতে হবে। তো গেল ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরের বিষয়। দেন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা সবাই গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই। গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে অবশ্যই জানতে হবে গ্রাফিক্স ডিজাইন কী, এটা কীভাবে আসে মাথায়। তো আসলে এটা হচ্ছে এই যে আমি সুন্দরভাবে লিখে রাখছি এবং লিখেছি আপনারা যাতে সহজে বুঝতে পারেন। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটি কল্পিত চিন্তা, আইডিয়া। আমরা আইডিয়া নিই না অনেক বিষয়ে, যে আইডিয়া যখন আমরা ধরেন আমরা আর্ট করি, যখন আমরা আর্ট এবং টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি। টেকনোলজি তো বুঝতে পারছেন, আমি যে টেকনোলজিতে কাজ করছি এটাকেই বলি টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে গ্রাফিক্স ডিজাইন বলে। আপনারা বুঝতে পারছেন তো? অবশ্যই আমার কথাগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আর ফটোশপ হচ্ছে একটি রাস্টার গ্রাফিক্স। তা আমরা অনেক জায়গায় অনেকে দেখছি যে ফটোশপ কি গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স না রাস্টার গ্রাফিক্স, অনেকে বলতেই পারে না। তো আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, ফটোশপ হচ্ছে একটি রাস্টার গ্রাফিক্স। তো দ্বিতীয় পার্টে যাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা গ্রাফিক্স এবং ডিজাইনের মধ্যে পার্থক্য কী তা জানি না। আমরা সবাই নতুন, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো গ্রাফিক্স এবং ডিজাইনের মধ্যে পার্থক্য কী। এবং আমরা যদি তা না জানি, সবাই বলি গ্রাফিক্স ডিজাইন শিখবো, গ্রাফিক্স এবং ডিজাইনের মধ্যে পার্থক্য যদি না জানি, তাহলে গ্রাফিক্স ডিজাইন শিখে লাভ নেই। ঠিক আছে, আগে মূল বিষয়গুলো জানতে হবে, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পার্থক্য, গ্রাফিক্স এবং ডিজাইনের মধ্যে পার্থক্য কী তা জানি। গ্রাফিক্স হচ্ছে একটি দৃশ্যমান, যেমন লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, এটাকে বলে গ্রাফিক্স। তো আপনারা অবশ্যই আমার এই লেখাগুলো ফলো করবেন এবং কি তা বোঝার চেষ্টা করবেন। গ্রাফিক্স হচ্ছে দৃশ্যমান, যেমন লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, এগুলো আমি আরও সুন্দরভাবে বোঝাবো আপনাদেরকে। ডিজাইন, এই যে গ্রাফিক্স গেল, এখন ডিজাইন হচ্ছে নকশা, প্ল্যান, ড্রয়িং,
যেমন যে কোনো কিছু বাস্তবে রূপ দিতে ঝাঁক ঝাঁক করি তাই ডিজাইন। যেমন ফটোশপ, ফটো এডিটিং, টাইপিং এর কাজে বেশি ব্যবহৃত হয়। এই নকশাটা ফটোশপ, ফটো এডিটিং, টাইপিং এর কাজে বেশি ব্যবহৃত হয়। ফটোশপ একটি অ্যাপস, ফটো ডকুমেন্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় পার্টে যাই, অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ফটোশপ কি? আমরা যেহেতু ফার্স্টে অ্যাডোবি ফটোশপ শিখতে হলে আমরা অ্যাডোবি ফটোশপে যাব। অ্যাডোবি ফটোশপে গেলে এই যে আমার এটা হচ্ছে ফটোশপ সিসি 1990-2018 ভার্সন। তো এই যে অন হচ্ছে ফটোশপটা অন হচ্ছে। তো এখন দেখেন আমরা ফাইলে যাব, কন্ট্রোল এন দিয়েও যেতে পারি এবং ফাইলে গিয়ে নিউ ওপেন করে যেতে পারি। ঠিক আছে, যাই হোক আজকে আমরা একটা ফাইল ওপেন করে আপনাদেরকে আমি দেখাই মোট বিষয়গুলো। এটা A4 সাইজ ফাইল। আমি সব কিছু বোঝাবো আপনাদেরকে কীভাবে ফাইল নিতে হয়, কীভাবে কী করতে হয়। আমি আগে আজকে বেসিক্যালি ধারণা দিচ্ছি যে ফটোশপটা কী। তো এখানে দেখেন প্রথমে এটা হচ্ছে একটা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোর এক একটার এক এক ধরনের কাজ। এটাকে বলে মেনু বার। এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এটাকে মেনু বার। আর নিচে যে বারটা দেখছি তা হচ্ছে সাব মেনু বার। আর এগুলিকে বলে টুলবক্স, এগুলিকে বলে টুলবক্স। আর এটাকে বলে ক্যানভাস। এই যে এটাকে বলে ক্যানভাস। ঠিক আছে। আর এই সাইড দিয়ে যেগুলি আসে, এই যে লেয়ার, তারপরে ধরেন এই সাইডে যেগুলি আসবে এগুলো বলে প্যালেট। ঠিক আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে মুভ টুল। আমি যেগুলি দেখাবো বেসিক্যালি সাধারণভাবে কাজ করার জন্য আমরা যে কাজগুলি করতে পারি এগুলি আমি দেখাবো। এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেপট্রিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল ড্র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আমি এগুলি আপনাদেরকে সাধারণ আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে লাসো টুল, এটা পলিগনাল লাসো টুল, এটা ম্যাগনেটিক লাসো টুল। এবং এই যে দেন কুইক সিলেকশন টুল ডব্লিউ, ম্যাজিক ওয়ান টুল ডব্লিউ। তো এটা হচ্ছে ক্রপ টুলের আন্ডারে, এই টুলের আন্ডারে আছে 1টা 2টা 3টা 4টা ক্রপ টুল। এই ক্রপ টুলটাই বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওইগুলি বেশি একটা প্রয়োজন হয় না। ঠিক আছে। তো এখানে আছে দেখেন এই যে স্পট হেলিং ব্রাশ টুল। এই যে স্পট, এক জায়গায় স্পট পড়ছে, ওইখানে টাচ করলে আপনার স্পটটা উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। তো আমরা সব কিছু শিখব। তারপর এটা হচ্ছে এই যে ধরেন আই ড্রপার টুল, 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল, কালার সিম্পলার টুল। এরকম এই এত কিছু লাগে না, আমরা সিম্পলি যেগুলি কাজের জন্য প্রয়োজন হয় সেগুলি আমরা শেখাবো। এই যে স্পট হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, কন্টেন্ট এওয়ার মোড টুল, রিড আই টুল, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আপনাদেরকে শেখাবো। এখানে দেখেন ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সচার ব্রাশ টুল, দেন এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো এগুলি সবগুলি আমি আপনাদেরকে দেখাবো এবং কি শেখাবো। তা মোট কথা হচ্ছে আপনারা কিন্তু আমার ক্লাসগুলি ফলো করতে হবে। ক্লাস যদি ফলো না করেন, ক্লাস যদি সঠিকভাবে না দেখেন, আপনারা কিচ্ছু শিখতে পারবেন না। তো এখানে ভিডিও যেহেতু আছে আপনারা অবশ্যই দেখবেন, আর যেখানে প্রবলেম হবে আমাকে অবশ্যই মেসেজ করবেন। এই যে দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, পেন্ট, বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল টুল। খুব সুন্দর কাজ করা যায় গ্রেডিয়েন্ট টুল, পেন্ট, বাকেট টুল, এবং এটির অনেক দিক নির্দেশনা আছে এগুলির। ঠিক আছে। এই যে ব্লার টুল, শার্পেন টুল, এগুলি এই দুইটা ইম্পর্টেন্ট। যেমন পেন টুলের বিশাল কাজ। ঠিক আছে, পেন টুলের বিশাল কাজ। পারফরমেন্ট পেন টুল, ঠিক আছে, কার্বসার পেন টুল, ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পেন টুল, ডিলিট অ্যাঙ্কর পেন টুল, তারপরে
কনভার্ট পয়েন্ট টুল, তারপর এটা হচ্ছে টাইপ টুল, ঠিক আছে। আমরা টাইপের ক্ষেত্রে বিশেষ করে বার্ন টুল, ডজেস টুল, সফটনেস টুল, এটা হচ্ছে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে হ্যান্ড টুল, তারপর রোটেট ভিউ টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, এবং প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে ইনশাল্লাহ। এটা হচ্ছে জুম টুল, কোনো কিছু জুম করতে হলে এটা দিয়ে জুম করা যায়। তো এখানে দেখেন আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্লিক করলে লেখা আসে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেট ফর গ্রাউন্ড, এটা হচ্ছে সেট ফর গ্রাউন্ড কালার, ঠিক আছে। এটা সেট ফর গ্রাউন্ড কালার, এই যে এখানে চলে আসে সেট ফর গ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারের কাজ কীভাবে করতে হয় আর ব্যাকগ্রাউন্ড কালারের কাজ কীভাবে করতে হয় অবশ্যই তা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদেরকে ফাইলের কাজ কি, এডিটের কাজ কি, ইমেজের কাজ কি, লেয়ারের কাজ কি, টাইপের কাজ কি, সিলেক্টের কাজ কি, ফিল্টারের কাজ কি, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এগুলি আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। যেমন এই যে দেখেন ফাইলে ক্লিক করলে নিউ আসে, ওপেন আসে, ঠিক আছে, ব্রাউজ ইন ব্রাইটস, ওপেন এস স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, ক্লোজ অল, প্রত্যেকটার কাজ আমি জানাবো এই ফাইলের। তারপরে ধরেন এডিট, আনডু, রিডু, তারপরে কাট, কপি, মার্জ, পেস্ট, স্পেশাল, ক্লিয়ার, ঠিক আছে। এই সবগুলি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এক একটা করে দেখাবো। এই যে ইমেজের মনে করেন মোড আছে, অ্যাডজাস্টমেন্টের কাজ কি, তারপর ওইগুলোর দরকার নেই, প্রয়োজন হলে আপনাদেরকে দেখাবো। ক্যালকুলেশন, তারপর লেয়ারের কাজ আছে অনেক, লেয়ার মার্কস, ভেক্টর, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর টাইপের ক্ষেত্রে কী কাজ করা হয়, তারপর সিলেক্ট, এই যে ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স, প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো। ফিল্টারের কী কাজ, লিকুইফাই, 3D, ব্লার গ্যালারি, এগুলোর কাজ আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তারপর 3Dর কাজ দেখাবো, ভিউয়ের কাজ দেখাবো। তারপর উইন্ডো দেখেন, অ্যারেঞ্জ, ওয়ার্ক স্পেস, হ্যাঁ, এইগুলি যদি কাজ না জানি তাহলে আমরা এই টুলস, মনে করো টুলস হারিয়ে গেল, লেয়ার হারিয়ে গেল, আমরা কী করে আনবো, ওইগুলো আমাদেরকে জানতে হবে। তো উইন্ডোজটা খুবই ইম্পর্টেন্ট। উইন্ডোজ থেকে আমরা লেয়ার, এই যে দেখেন লেয়ার হচ্ছে এই যে এটা লেয়ার, এটা যদি আমি ডিলিট করে দিই, এই যে চলে গেছে। তা আবার যদি এখানে যাওয়ার পর এই লেয়ারে ক্লিক করলাম, এই যে আবার চলে আসলো। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে টুলস সম্পর্কে জানতে হবে, এবং কি প্রত্যেকটা মেনু বারের যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, এটির প্রত্যেকটা কাজ জানতে হবে। তো এখন আসেন আমরা দ্বিতীয়ত যাই। এই যে দেখেন আমরা এখানে যদি লেয়ার নিয়ে এখানে ডিলিট করতে পারবো। এখানে আরেকটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই যে দেখেন এখানে লেয়ার ক্লিক করলে লেয়ারে যে হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, ঠিক আছে। এই যে এখানে এই যে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে অ্যাড লেয়ার মাস্কিং, FX, প্রত্যেক এই যে অ্যাড লেয়ার স্টাইল, ঠিক আছে। এই যে প্রত্যেকটা টুলসের নাম আপনারা এভাবে ক্লিক করে জানবেন, ঠিক আছে, এভাবে জানবেন, এভাবে ক্লিক করে জানবেন। তো আমরা ফটোশপ সম্পর্কে হালকা বেসিক ধারণা নিলাম, ঠিক আছে। পরবর্তী নেক্সট ক্লাস থেকে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। তা এখন যাই আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু ধারণা দিই, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং কি আপনারা ফলো করবেন ইনশাল্লাহ 100% আমি আশা করি আপনারা খুব ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইলাস্ট্রেটর সেম এই কাজগুলো সেম এই যে ওই আমরা ফটোশপে ফাইল, এডিট, অবজেক্ট, তারপর অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ,
এই ইফেক্টটা শুধু চেঞ্জ। ভিউ, উইন্ডো, হেল্প সেম সব কিছু আছে। যে ফাইলে গেলাম, নিউ, আমরা ফটোশপে কিন্তু নিউ দেখেছি, এবং এই যে অফেন রিসেন্ট, ক্লোজ সেভ এস সব কিছু দেখেছি। এই যে এডিট, আনডো, রিডো সব কিছু আছে। এই যে অবজেক্ট, ওইখানে অবজেক্ট ছিল, তো আমরা এই ফাইলটাকে কন্ট্রোল এন দিয়ে ওপেন করতে পারি, ঠিক আছে, অথবা নিউ ক্লিক করে আমরা এভাবে, আমি স্বাভাবিক আজকে দেখাচ্ছি আর কি আপনাদেরকে, আপনারা দেখার জন্য, ঠিক আছে। তো দেখেন সেম, এই যে টুলবারের কাজ কিন্তু সেম, তবে এখানে কাজগুলো একটু ভিন্নধর্মী, ঠিক আছে। এই কাজগুলি আমি আপনাদেরকে পরবর্তী সময় দেখাবো, জাস্ট খালি ধারণা দেওয়ার জন্য দেখালাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লেয়ার, এই যে লেয়ার কিন্তু উইন্ডো থেকে নিতে হয়, ঠিক আছে। এটার বলে প্যালেট, ঠিক আছে, প্যালেট বলে, ঠিক আছে। এই তবে একটা জিনিস কি, ইলাস্ট্রেটরের কোনো লেয়ার নেই, ঠিক আছে, লেয়ার নিতে হয় না, ঠিক আছে। ইলাস্ট্রেটরের কাজ যদি বোঝা যায় তাহলে অতি সহজে করা যায়, ঠিক আছে, ইনশাল্লাহ। তো সেম টুল, আপনাদেরকে জাস্ট আইডিয়া দিলাম। তো সকলকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিক এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম, এবং কি আগামী ক্লাসে অবশ্যই আপনারা আমার সেকেন্ড ক্লাসটা এবং কি সুন্দরভাবে পূর্বের ক্লাসগুলি এবং কী কী দেখাইলাম ওগুলি দেখবেন, এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং কি বেল আইকনে ক্লিক করবেন। তো সবার মঙ্গল কামনা করে আমি আজকে এখানে শেষ করলাম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম।